নমস্তে বন্ধুরা। এবারে আমরা চারটা ভেক্টর নিয়ে আলোচনা করব, দুটো দুটো করে আলোচনা করব। দেখো 3 নম্বরে লিখেছি সদৃশ ভেক্টর, ইংরেজিতে বলা হয় লাইক ভেক্টরস। 4 নম্বরে হচ্ছে বিসদৃশ ভেক্টর, আনলাইক ভেক্টরস। পরবর্তীতে আমরা সমান ভেক্টর, বিপরীত ভেক্টর এ দুটো নিয়েও কথা বলবো। দেখো তো সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর, একটু বাংলাটা আমরা বোঝার চেষ্টা করি। মানে হচ্ছে একই রকম একই রকম, আর দৃশ মানে হচ্ছে দৃশ্য, মানে হচ্ছে দেখতে। তার মানে যে যে ভেক্টরগুলো একই রকম দেখতে তাদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর, দ্যাট মিন্স লাইক ভেক্টরস। তাহলে সদৃশ একই রকম দেখতে হতে গেলে অবশ্যই দুটো ভেক্টর বা দুইয়ের চাইতে বেশি ভেক্টর হতে হবে। তাহলে এই ভেক্টরগুলো যদি সদৃশ হতে হয়, দুইয়ের অধিক ভেক্টর, তাহলে সেই ভেক্টরগুলো কি সমজাতীয় ভেক্টর হতে হবে? অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে। সমজাতীয় ভেক্টর কথাটার অর্থ হচ্ছে একই জাতের ভেক্টর, একই গোত্রের ভেক্টর। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ধরো বল ভেক্টর এবং সরণ ভেক্টর, এই দুইটা কি সমজাতীয় ভেক্টর? উত্তর হলো না। কেন? বল একটা একরকম রাশি, সরণ অন্য রকম রাশি, দুটোই ভেক্টর, কিন্তু এরা সমজাতীয় ভেক্টর না। যদি বলি বল বল, হ্যাঁ, এই দুটো সমজাতীয় ভেক্টর। যদি বলি ত্বরণ ত্বরণ, তাহলে সমজাতীয় ভেক্টর। তাহলে সদৃশ হতে গেলে অবশ্যই একই জাতের ভেক্টর হতে হবে, না হলে তো আমি তুলনাই করতে পারবো না যে এরা একই রকম দেখতে কিনা। তোমাকে যদি আমি এইভাবে বলি, ধরো তোমার কাছে একটা হাতি আছে আর ধরো তার পাশে একটা গরু আছে, তাহলে তুমি কি বলবা ও এটা হাতি আর এটা গরু একই রকম দেখতে? মোটেই না, বরঞ্চ হাতি হাতি হতে হবে কিংবা গরু গরু হতে হবে, তাহলে আমি তুলনা করতে পারবো যে একই রকম দেখতে কিনা। তাহলে অবশ্যই ভেক্টরগুলোকে সমজাতীয় ভেক্টর হতে হবে, যাদেরকে আমরা সদৃশ বলতে চাচ্ছি। দ্বিতীয় হচ্ছে তাদেরকে দিক একই দিকে হতে হবে, অবশ্যই দিক একই দিকে হতে হবে। দিক বিপরীত দিকে হলে তাদেরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো না। কেননা চিন্তা করো তো, আমরা যদি এইভাবে বলি কখনো, ধরো একজন আছে একটু খারাপ লোক, ওকে, আর একজন হচ্ছে ভালো লোক, তাহলে তুমি কি বলতে পারবা ও খারাপ ভালো, ও দুইজন দেখতে একই রকম, তারা সদৃশ না? তাহলে ভালো হতে গেলে দুইজনকেই ভালো হতে হবে, খারাপ হতে গেলে দুইজনকেই খারাপ হতে হবে, তাহলে আমরা বলতে পারি ও একই রকম দেখতে। তার মানে অবশ্যই দিক হতে হবে একই দিকে। 3 নম্বর শর্ত হচ্ছে যে যে ভেক্টরগুলোকে সদৃশ বলতে চাচ্ছি তাদের কি মান কি সমান হতেই হবে? সমান হতেও পারে, নাও হতে পারে, অর্থাৎ অসমানও হতে পারে, কারণ আমি তো তুলনা করতে চাচ্ছি, এখানে মানটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞা দিতে পারি, সদৃশ ভেক্টর কাকে বলা হয়? দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যাদের মান সমান কিংবা অসমান হতে পারে, ওই ভেক্টরগুলোকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু উদাহরণ দিয়েছি, তোমরা আমাকে বলবা যে এটা সদৃশ ভেক্টর কিনা। 1 নম্বর উদাহরণ দেখো তো, এটা 10 নিউটন, এটা 5 মিটার, দিক একই দিকে। দেখো দিক একই দিকে মিলেছে, তাহলে এই 1 নম্বর কি সদৃশ ভেক্টর হবে? না। কেন না? কারণ তারা 1 নম্বর শর্ত মানে নাই, সমজাতীয় ভেক্টর না। একটা দেখো 10 নিউটন, এটা বল, আর এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে সরণ, তাহলে সমজাতীয় না। তাহলে সমজাতীয় না হলে সেটা সদৃশ ভেক্টর হবে না। তার মানে 1 নম্বরটা সদৃশ ভেক্টর না। 2 নম্বরটা একটু চিন্তা করে বলো তো, এটা কি সদৃশ? না, এটাও সদৃশ না। কেন? দেখো এটাও বল 10 নিউটন, এটাও বল 10 নিউটন, কিন্তু দিক দেখো বিপরীত দিকে। তার মানে 2 নম্বর শর্ত মানে নাই, দিক একই দিকে হয়নি, সো এটাকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো না। 3 নম্বর শর্ত, এটা কি 3 নম্বর যে উদাহরণটা, এটা কি সদৃশ ভেক্টর? হ্যাঁ, এটা সদৃশ ভেক্টর। কেন? দেখো নিউটন নিউটন, তার মানে সমজাতীয় ভেক্টর। দিক একই দিকে, দেখো দিক একই দিকে, মান সমান অসমান যে কোনোটা হলেই হবে। তো এটা 4 নিউটন 4 নিউটন, তাহলে মান সমান, কোনো অসুবিধা নাই, তাহলে এইটা হবে আমাদের সদৃশ ভেক্টর। তারপরে 4 নম্বরটা দেখো তো, এটাও সদৃশ ভেক্টর, কারণ সমজাতীয়, দিক একই দিকে, মান অসমান। দেখো এটাতে হয়েছে সমান আর এটাতে মান হচ্ছে আমার অসমান, এটা 10 নিউটন, এটা 6 নিউটন, কোনো অসুবিধা নাই, মান সমান অসমান যে কোনোটা হতে পারে, সো এটা হবে সদৃশ ভেক্টর। আশা করি বুঝেছো। এবারে আসো 4 নাম্বার আমি যেটা লিখেছি, বিসদৃশ ভেক্টর, আনলাইক ভেক্টরস, তার মানে একই রকম দেখতে না। তাহলে এখন প্রশ্ন করতে পারো, স্যার তাহলে বিসদৃশ একই রকম দেখতে না, তাহলে এখানেও কি ওই ভেক্টরগুলোকে সমজাতীয় ভেক্টর হতে হবে? অবশ্যই হতে হবে, কারণ আমি তো তুলনা করতেছি।
তুলনা করতে গেলে অবশ্যই একই জাতের মধ্যে তুলনা করতে হবে। আমি তুলনা করে বলবো ও এরা তো একই রকম দেখতে না, তাহলে অবশ্যই বিসদৃশ ভেক্টর হতে গেলে ভেক্টরগুলোকে সমজাতীয় ভেক্টর হতে হবে। 2 নম্বর, বিসদৃশ দেখতে একই রকম না, তাহলে দিক অবশ্যই বিপরীত দিকে হতে হবে। দিক একই দিকে হওয়া যাবে না। যেমন একজন, একটু আগে আমি বললাম একজন খুব ভালো ছেলে, একজন ধরো যে খারাপ ছেলে, তাহলে আমি দেখে বলবো ও ভালো খারাপ, তার মানে দুইজনের ডিরেকশন দুই দিকে, একজনের ভালো করার টেন্ডেন্সি আর একজনের খারাপ কাজ করার টেন্ডেন্সি, তাহলে দিক বিপরীতমুখী। তাহলে আমরা বলবো ও এদের দুইজনের মধ্যে মিল নাই, এরা বিসদৃশ, তাহলে অবশ্যই দিক বিপরীত দিকে হতে হবে। এবার বলো তো, এ যেমন ভালো ও ঠিক তেমন খারাপ, এমনটা হতেই হবে? কোনো মানে নাই। দুইজনেই সমান ভালো, সরি দুইজনে, একজন যে পরিমাণ ভালো আর একজন সেই পরিমাণ খারাপ, এমনও হতে পারে। আবার একজন একটু বেশি ভালো আর একজন একটু কম খারাপ, কোনো অসুবিধা নেই। তাহলে মান সমানও হতে পারে, অসমানও হতে পারে। তাহলে আমরা বলবো ও এই শর্তগুলো মানলে তারা বিসদৃশ ভেক্টর। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? সুন্দর করে দেব, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, যাদের মান সমান হতেও পারে নাও হতে পারে, ওই ভেক্টরগুলোকে আমরা বিসদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর বলবো। তাহলে আমরা একটু উদাহরণগুলো দিয়ে বোঝার চেষ্টা করি যে কারা কারা এখানে আনলাইক ভেক্টরস আর কারা কারা নয়। 1 নম্বর, এটা কি বিসদৃশ ভেক্টর? খেয়াল করে দেখো তো, এটা কিন্তু বিসদৃশ ভেক্টর না। দেখো 6 নিউটন 3 নিউটন দুটোই বল, হ্যাঁ সমজাতীয়, প্রথম শর্ত মেনেছে। কিন্তু দেখো দিক বিপরীত দিকে হতে হবে, কিন্তু এই দুইটার দিক তো একই দিকে, তাহলে এটা কিন্তু আমার বিসদৃশ ভেক্টর না। 2 নম্বরটার দিকে খেয়াল করো তো, সমজাতীয় 4 মিটার 4 মিটার দুটোই সরণ, সমজাতীয়, দিক বিপরীতমুখী, হ্যাঁ দিক বিপরীতমুখী। বলো তো মান কি সমান? হ্যাঁ 4 মিটার 4 মিটার, হ্যাঁ মান সমান, তাহলে মান সমান হলেও সেটা হবে বিসদৃশ ভেক্টর। 3 নম্বর যে উদাহরণটা দিয়েছি, এটা কি বিসদৃশ ভেক্টর? হ্যাঁ এটাও বিসদৃশ ভেক্টর। দেখো সমজাতীয়, নিউটন নিউটন, তারপরে খেয়াল করো দিক বিপরীতমুখী, মান সমান হতে পারে অসমানও হতে পারে, হ্যাঁ এখানে মান অসমান, কোনো অসুবিধা নাই, তাহলে এটা হবে আমাদের বিসদৃশ ভেক্টর। এবার আসো আমরা 5 নাম্বার ভেক্টরটা দেখব, সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টরস। আমরা কাকে বলবো? সমান মানে সমান, একদম ইকুয়াল। তাহলে সমান ভেক্টর হতে গেলে ওই ভেক্টরগুলোকে কি সমজাতীয় ভেক্টর হতে হবে? অবশ্যই হতে হবে, না হলে তো সমান বলা যাবে না। সদৃশ হওয়ার পরে যদি মান সমান হয়, তাহলে আমরা তাদেরকে বলতে পারি সমান ভেক্টর। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। ধরো একটা মানুষের ভর 100 কেজি, তার পাশে একটা ধরো গরুর ভর, সেটাও 100 কেজি। তাহলে আমরা বলবো, এইভাবে কি কখনো বলবো ও মানুষের ভরও 100 কেজি ও গরুর ভরও 100 কেজি, তাহলে দুইজন সমান? না, এটা বলা যাবে না। তাহলে যদি বলি গরুর ভরও 100 কেজি, ওই গরুর ভরও 100 কেজি, তাহলে আমরা বলতে পারবো ও দুটো তো সমান। আশা করি বুঝেছো। তাহলে অবশ্যই সমজাতীয় ভেক্টর, তুলনা করতেছি যেহেতু, সমজাতীয় ভেক্টর হতে হবে। 2 নাম্বার, দিক কোন দিকে হতে হবে? দিক একই দিকে হতে হবে। ওকে, সমান হতে গেলে কেন? ওই যে বললাম যে এও ভালো ও ভালো, এও খারাপ ও খারাপ, দুইজনের টেন্ডেন্সি একই রকম যদি হয়, একই দিকে হয়, তাদেরকে আমরা সমান বলতে পারবো। অর্থাৎ সদৃশ হতেই হবে। সদৃশ হওয়ার পরে যদি মান সমান হয়, তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। তাহলে মান অবশ্যই সমান হতে হবে। তাহলে সুন্দর করে আমরা সংজ্ঞা দেব, সমান ভেক্টর কি, হোয়াট ডু ইউ মিন বাই ইকুয়াল ভেক্টরস। এইভাবে বলবো, 2 বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, যাদের মান অবশ্যই সমান হবে, ওই ভেক্টরগুলোকে আমরা বলবো সমান ভেক্টর। চলো উদাহরণগুলো দেখি। 1 নাম্বার, এটা কি সমান ভেক্টর? একটু খেয়াল করে দেখো তো। না, এটা সমান ভেক্টর না। কারণ দেখো সমজাতীয় ভেক্টর, ঠিক আছে, দিক হতে হবে একই দিকে, না এটা দিক তো বিপরীত দিকে, তাহলে এই শর্ত মানে নি 2 নম্বর শর্তটা, তাহলে এটা সমান ভেক্টর হবে না। 2 নম্বর উদাহরণ দেখো, সমজাতীয় 10 নিউটন 4 নিউটন, হ্যাঁ সমজাতীয়, দিক একই দিকে, হ্যাঁ দিক একই দিকে, মান কি হতে হবে? সমান হতে হবে, কিন্তু মান সমান না, সরি, তাহলে এটাও কিন্তু আমার সমান ভেক্টর না, কারণ মান সমান হয়নি, মান অবশ্যই সমান হতে হবে। 3 নম্বরটা দেখো তো, এইটা কি সমান ভেক্টর? হ্যাঁ এইটা কিন্তু সমান ভেক্টর। দেখো নিউটন নিউটন, সমজাতীয়, দিক একই দিকে, মান 6 নিউটন 6 নিউটন সমান, হ্যাঁ তাহলে এইটা কিন্তু আমার সমান ভেক্টর। তাহলে আমরা এই সদৃশ এবং সমানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখি, আচ্ছা আমাকে বলো তো, এটার মান সমান, তাহলে এটা অবশ্যই সমান ভেক্টর।
আবার বলো তো মান সমান হলে এটা সদৃশ ভেক্টর হবে, ঠিক? আবার এই দিকে খেয়াল করে দেখো তো, এখানে মান সমান নাই, এই জন্য এটা সমান ভেক্টর না, কিন্তু এটা তো সদৃশ, তাহলে এটাও সদৃশ, এটাও সদৃশ, কারণ মান সমান অসমান যাই হোক সেটা সদৃশ, কিন্তু মান সমান হলে সেটা সমান ভেক্টর। তাহলে এটাও সদৃশ, এটাও সদৃশ, কিন্তু দুটোই সমান ভেক্টর না, কারণ এইটার কিন্তু মান সমান না, এটার মান সমান, সো এটা সদৃশ্য আবার সমান। তাহলে আমরা সুন্দর করে এইভাবে বলতে পারি না, যত সমান ভেক্টর আছে সবাই সদৃশ ভেক্টর, ওকে? কারণ মান সমান হলে সেটা সদৃশ হবেই। কিন্তু উল্টাভাবে বলা যায়, যত সদৃশ ভেক্টর আছে তারা কি সবাই সমান ভেক্টর? উত্তর হলো না। তাহলে যদি কখনো প্রশ্ন আসে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়, ব্যাখ্যা করো, তাহলে আমরা সুন্দর করে এইভাবে গুছিয়ে লিখতে পারি যে মান সমান অসমান যাই হোক না কেন সেটা হবে সদৃশ, কিন্তু মান শুধু সমান হলে সেটা হবে সমান ভেক্টর। সো সকল সমান ভেক্টর এই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এবার আসো 6 নম্বরটা, এটাকে বলা হয় বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, ইংরেজিতে বলা হয় নেগেটিভ ভেক্টরস। কাকে বলবো? ঠিক এর উল্টাটা হবে। বলো তো সমজাতীয় হবে? অবশ্যই হবে, কারণ তুলনা করতে চাচ্ছি। 2 নাম্বার, দিক এখানে ছিল একই দিকে, এখানে কি হবে? বিপরীত দিকে, লেখাই আছে বিপরীত, তার মানে দিক বিপরীত দিকে। মান কি হতে হবে? মান অসমান হওয়া যাবে না, মান অবশ্যই সমান হতে হবে, তাহলে আমরা সেই ভেক্টরগুলোকে বলবো বিপরীত ভেক্টর। সুন্দর করে আমরা সংজ্ঞা দেব, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে যাদের মান অবশ্যই সমান হবে সেই ভেক্টরগুলোকে বলা হবে বিপরীত ভেক্টর। আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। 1 নম্বর যে উদাহরণটা আছে, বলতো এটাও 6 নিউটন 6 নিউটন সমজাতীয়, বলতো দিক একই দিকে, দিক বিপরীত দিকে হতে হবে, কিন্তু দিক একই দিকে, তাহলে এটা কিন্তু আমার বিপরীত ভেক্টর না। 2 নম্বর উদাহরণটা যেটা আছে এটা কি বিপরীত ভেক্টর? হ্যাঁ, সমজাতীয়, দিক বিপরীত দিকে, দিক বিপরীত দিকে, দেখো মান সমান 6 নিউটন 6 নিউটন, তাহলে এইটা কিন্তু আমার বিপরীত ভেক্টর। আমরা এই জায়গায় একটু কথা বলে নেব, একটু বোঝার চেষ্টা করো। বলো তো আমাকে, এই যে বিপরীত ভেক্টর দিক বিপরীতমুখী, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি ধরো পি ভেক্টর ধরি আর এই ভেক্টরটাকে যদি আমি কিউ ভেক্টর ধরি, তাহলে পি এবং কিউ এর মান সমান। তুমি কিন্তু এভাবেও লিখতে পারো, যেহেতু মান সমান তাহলে এটা পি ভেক্টর ধরলে তুমি এটাও পি ভেক্টর ধরতে পারো, কোনো অসুবিধা নেই, বা পি কিউ ধরতে পারো। দেখো মান সমান কিন্তু দিক বিপরীতমুখী, এইটা বোঝাতে হলে তোমাকে এইটা যদি তুমি প্লাস ধরো এটার সামনে কিন্তু মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস সাইন দিলে বোঝাবে এই ভেক্টরটার দিক বিপরীতমুখী। যেহেতু মাইনাস সাইন ঋণাত্মক সাইন দিয়ে আমরা বোঝাই এর দিক বিপরীতমুখী, এই জন্য এই বিপরীত ভেক্টরকে আমরা ঋণাত্মক ভেক্টরও বলে থাকি। এবারে এই মাইনাস সাইন দিয়ে কি ভেক্টরের মান মাইনাস বোঝাবে? মানে তুমি কি এটা বলতে চাচ্ছ এটা 6 নিউটন হলে এটা মাইনাস 6 নিউটন? না, ভেক্টর রাশির মান কখনো মাইনাস হয় না। কোন ভেক্টর রাশির সামনে যদি এইরকম মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝবা এটার দিক ওই ভেক্টরের বিপরীতমুখী। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভেক্টর রাশির দিক মান কখনো মাইনাস হয় না, মাইনাস চিহ্নটা দিক বোঝায়। আচ্ছা ধরে নাও আমি এইখানে আছি, আমাকে কেউ বলল যে স্যার আপনি 5 মিটার আপনার স্মরণ হবে, 5 মিটার সামনে যান তো 5 মিটার স্মরণ হবে, তাহলে আমি 5 মিটার সামনে যাব, রাইট? তাহলে আমার মান হচ্ছে 5 মিটার, পি এর মান। এবার যদি তোমরা আমাকে বলো স্যার 2 মিটার সামনে যান তো 2 মিটার স্মরণ হবে আপনার, তাহলে আমি 2 মিটার একটু সামনে যাব, মান কমছে। এবার যদি বলো স্যার আপনার 0 মিটার স্মরণ হবে, তার মানে আপনার কোনো স্মরণই হবে না, তাহলে আমি এইখান থেকে নড়বই না। এবার যদি বলে স্যার আপনার -5 মিটার স্মরণ হবে, -5, তো -5 তো 0-রও নিচে, তো 0 মানে আমার স্মরণ হয়নি, তাহলে -5 মানে আমি কোন দিকে যাব? তাহলে আমার স্মরণ তো 0-রও নিচে যেতে হবে, মাইনাস স্মরণ হতে হবে, কিন্তু মাইনাস স্মরণ কিভাবে হবে? তার মানে আমি 5 মিটারেই যাব। এবার আমি উল্টা দিকে ঘুরবো, ঘুরে আমি এই দিকে 5 মিটার যাব। আশা করি বুঝেছো। তার মানে ভেক্টরের মান কখনো মাইনাস হয় না, প্লাস চিহ্ন থাকলে দিক যেদিকে হবে, মাইনাস সাইন থাকলে দিক তার উল্টা দিকে হবে। তার মানে একদম সহজ কথায় বলি, কোন ভেক্টর রাশির সামনে যদি মাইনাস সাইন থাকে তাহলে বুঝবা এর মান মাইনাস না, এর দিক বিপরীতমুখী। আশা করি বুঝেছো। তাহলে এর সামনে মাইনাস সাইন দেবো, কিন্তু মানের সামনে কখনো মাইনাস সাইন দেব না। আশা করি বুঝেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।